আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আপনাদের মোটামুটি অনেকেরই জানার আগ্রহ আছে বা কৌতূহল আছে। আর সেটা হচ্ছে ইউরোপে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়। অনেকেই আপনারা এই বিষয়টা জানার জন্য আগ্রহী। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের আপডেটেড তথ্যগুলোই পাবেন। প্রিয় বন্ধুরা, আজ আমি আমার রিসার্চ বা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে। আর আজকের এই আলোচনা আমি আশা করছি আপনাকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার বা অ্যাসাইলাম ক্লেম করার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। তা আমি আজকে আসলে শুধু একটি দেশ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমি পর্যায়ক্রমে যেসব দেশে সহজে আপনি অ্যাসাইলাম করতে পারেন সেই দেশগুলো নিয়েও আলোচনা করব। তা আজকে আমি প্রথমেই ফ্রান্স নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি ফ্রান্সে অ্যাসাইলাম আবেদন করতে চান, তাহলে প্রথমে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যদি অ্যাসাইলাম পেয়ে যান বা অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আপনি কি সুবিধা পাবেন, আর যদি অ্যাসাইলাম অ্যাপ্রুভ না হয় তাহলে আপনার করণীয় কী। বন্ধুরা, যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে ফ্রান্সে অনেক সুযোগ সুবিধা রয়েছে। সরকার প্রতি মাসে CAF নামের একটি সিস্টেমের মাধ্যমে আপনাকে আর্থিক সহায়তা দিবে। এছাড়াও অনেক ক্ষেত্রে এককালীন 5,000 থেকে 10,000 ইউরো পর্যন্ত সহায়তার সুযোগ থাকে। বাসার ক্ষেত্রেও সরকার সহযোগিতা করবে। ধরেন আপনার বাসা ভাড়া 500 ইউরো, সেখানে প্রায় অর্ধেক সরকার বহন করবে, আর বাকি অংশ আপনাকে দিতে হবে। যদি আপনার কাজ না থাকে, তাহলে যে মাসিক ভাতা আপনি পাবেন, সেখান থেকে আপনি এই খরচ ম্যানেজ করতে পারবেন। এরপরে চিকিৎসা সেবা প্রায় সম্পূর্ণ ফ্রি বলা যায়। এছাড়াও যাতায়াতের জন্য বিশেষ কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে প্রায় 70 থেকে 75% পর্যন্ত আপনি ডিসকাউন্টে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারবেন। আর এছাড়া বিভিন্ন সংস্থা আপনাকে কাজ খুঁজে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। অনেক ক্ষেত্রে সপ্তাহে কয়েকদিন ফ্রি খাবারের ব্যবস্থাও থাকে। ভবিষ্যতে আপনি যদি ব্যবসা করতে চান বা কোনো প্রজেক্ট দেখাতে পারেন, তাহলে ব্যাংক থেকে আপনি লোনও নেওয়ার সুযোগ থাকবে। আর এখন যদি আপনি পরিবার নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটি পার্মানেন্ট কাজ, কন্ট্রাক্ট এবং নিয়মিত ট্যাক্স প্রদান করতে হবে। নির্দিষ্ট সময় পর এই শর্তগুলো পূরণ করলে আপনি আপনার ফ্যামিলিকেও আনতে পারবেন। আর এখন আসি অন্য দিকটায়। যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্রুভ না হয়, এই ক্ষেত্রে পরিস্থিতি অনেক কঠিন হয়ে যাবে। তখন আপনাকে কাজের মাধ্যমে বৈধ হওয়ার চেষ্টা করতে হবে। সাধারণত অন্তত 3 বছর থাকার প্রমাণ দিতে হয় সেখানে। নির্দিষ্ট কিছু সেক্টরে কাজ করতে হয় এবং কমপক্ষে 12 মাসের ট্যাক্স দিতে হয় ফ্রান্সে। এছাড়াও আপনার ভাষাগত দক্ষতার প্রমাণ লাগবে, মানে আপনাকে ফ্রেঞ্চ ভাষা অবশ্যই জানতে হবে। এইসব শর্ত পূরণ করার পরেই আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় রিজেক্ট হলে পরবর্তী পথটা মোটামুটি কঠিন এবং সময় সাপেক্ষ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কাজের অনুমতি। ফ্রান্সে অ্যাসাইলাম করার প্রায় 6 মাস পর আপনি কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন, কিন্তু সেটাও তখনই সম্ভব যখন কোনো কোম্পানি বা মালিক আপনাকে কন্ট্রাক্ট দিতে রাজি হয়। আর এখানেই বেশিরভাগ মানুষ সমস্যায় পড়ে, কারণ কোনো কোম্পানি আপনাকে কন্ট্রাক্ট দিতে সেভাবে উৎসাহ দেখাবে না। অনেক মালিক এই ঝামেলায় যেতেই চায় না, ফলে অনেকেই বাধ্য হয়ে অবৈধভাবে কাজ করে। তখন দেখা যায় যেখানে 10-12 ইউরো আপনি পার আওয়ার পাওয়ার কথা, সেখানে আপনাকে 5 ইউরো দিবে, মানে আপনাকে মোটামুটি ঠকাবে। আবার 8 ঘন্টার জায়গায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত তারা কাজ করাবে। অনেক সময় বেতন নিয়েও সমস্যা হয়। তাই অ্যাসাইলাম আবেদন করার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে। আমার মতে শুধু কারো কথা শুনে বা আবেগে সিদ্ধান্ত না নিয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা, তবে ফ্রান্সে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরিমাণ ইউরোপের মধ্যে অনেক বেশি। যদি আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন, আপনার অ্যাসাইলাম আশা করি অ্যাপ্রুভ হবে। তবে আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, দয়া করে কোনো দেশে অবৈধ যাবেন না, বৈধভাবে যান। তাহলে আপনাকে এই অ্যাসাইলামের বা রাজনৈতিক আশ্রয়ের মতো ঝামেলায় পড়তে হবে না। সবসময় চেষ্টা করবেন
বৈধভাবে ইউরোপে থাকার। তাহলে দেখবেন আপনি সকল প্রকারের সুবিধা ভোগ করতে পারবেন এবং ইউরোপিয়ান নাগরিকদের যত রকমের সুযোগ সুবিধা সবই আপনি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে ইউরোপের অন্য কোনো দেশ নিয়ে আমি আপনাদের সঙ্গে আবারও আলোচনা করব। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।